বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রধান ফটক। দূর থেকে আগে ভিউটা তোমাদের দেখিয়ে দিই। জয় জগন্নাথ, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তো সন্ধ্যা আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা সামনে রয়েছে দীঘা জগন্নাথ ধামের শুভ উদ্বোধন। তো সেই শুভ উদ্বোধনের আগে দীঘা জগন্নাথ ধামের আজকে তোমাদের সেই রাত্রের বেলা যে আলোকসজ্জার ভিউ সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকবে। ভালো ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করা যাক দীঘা জগন্নাথ ধাম আলোকসজ্জা দিয়ে। তো এখন আমি দাঁড়িয়েছি প্রধান ফটকের সামনে। তো চলো বন্ধুরা আজকে সন্ধ্যায় চলে এলাম দীঘা জগন্নাথ ধামে, যেহেতু সামনে রয়েছে শুভ উদ্বোধন। তো সেই শুভ উদ্বোধনের আগে তোমাদের আজকে দীঘা জগন্নাথ ধামে রাতের আলোক ভিউটা বা আলোকসজ্জার ভিউ তোমাদের সামনে তুলে ধরবো। তো এখন আমি কথা বলতে বলতে চলে এসেছি একদম দীঘা জগন্নাথ ধামের সেই প্রধান ফটকের সামনে। তো প্রধান ফটকটা দেখতে পাচ্ছ যে আলোকসজ্জার ভিউটা, যেহেতু এই রাস্তাটা এখন বন্ধ রয়েছে চৈতন্যদ্বারের নির্মাণ কাজের জন্য। দেখতে পাচ্ছ এই দিকটা চৈতন্যদ্বারের নির্মাণ কাজ চলছে, তো তার জন্য কিন্তু এই মেন রোডটা বন্ধ রয়েছে। চলো তোমাদের মেন গেট থেকে একদম শুরু করি ব্লগটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রধান ফটক। তো প্রধান ফটকের সেই আলোকসজ্জা বা লাইট ভিউ তোমাদের আজকে দেখাচ্ছি। যেহেতু সামনে হচ্ছে উদ্বোধন, তো উদ্বোধনের আগে পুরো প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো সেই প্রস্তুতি চলছে, এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। তো সেই রাতের যে ভিউটা তোমাদের সামনে আজকে তুলে ধরেছি, তোমরা দেখছো। দেখো প্রধান ফটকের উপরে দেখো সেই পাতি লাইট কিন্তু সব বসানো হয়েছে, এই যে খাঁজ কাটাগুলো রয়েছে, এবং তার মধ্যে বিভিন্ন ধরনের লাইট সব বসানো রয়েছে, এবং ভিতরে স্ট্রিট লাইটগুলো সব জ্বলছে মন্দির চত্বর জুড়ে। চলো তোমাদের এক এক করে ভিউ দিই। এখন দক্ষিণ দিকে রয়েছে প্রধান ফটকের সামনে। সব দীঘা যারা ঘুরতে এসেছিলেন দেখো সব পর্যটকরা কিন্তু সেই প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে মন্দিরের ছবি তুলছেন, সেলফি নিচ্ছেন। তো দেখো ভিতরে স্ট্রিট লাইটগুলো জ্বলছে কিন্তু। তো তোমাদের এক এক করে ভিউ দিই। প্রথমে ওই দিকটা ভিউ দিই তোমাদের, সেই বাগানের মধ্যে লাইটগুলো যে জ্বলছে কীরকম। যেহেতু দিনের বেলা তোমাদের দিয়েছিলাম অনেকবার, তোমরা দেখেছো, কিন্তু আজকে রাতের ভিউটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আগে এই দিক থেকে শুরু করি, যে ভিতরে লাইট জ্বলে কেমন লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে স্ট্রিট লাইটগুলো, কিন্তু রাতের যে ভিউটা দেখো অপূর্ব লাগে যখন জলে লাইটগুলো দেখতে পাচ্ছ। আর গাছের গোড়ায় যে লাইটগুলো সব বসানো হয়েছে তোমাদের দেখাই একটু জুম করে। ওই লাইটগুলো কিন্তু সবগুলো জ্বলছে। এইদিকে দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো এই গাছকে ফোকাস করা হয়েছে। এরকম পুরো মন্দির চত্বর জুড়ে কিন্তু সব নিচে লাইট রয়েছে, উপরে স্ট্রিট লাইট বসানো রয়েছে। আর রাতে যখন পুরো লাইট জ্বলে ওঠে না, দূর থেকে অপূর্ব লাগে মন্দির দেখতে। মন্দির চত্বর জুড়ে পুরো একদম আলোয় আলোকিত হয়ে ওঠে। তো দেখো এখানে যেমন লাইটগুলো দেখো বসানো হয়েছে মাটিতে, এই লাইটগুলো সব গাছের দিকে ফোকাস করা হয়েছে। এই গাছগুলো যখন লাগানো হয়েছে তখন তোমাদের একটা ব্লগ দিয়েছিলাম, তখন তোমরা দেখে থাকবে হয়তো। দিনের বেলা এই লাইটগুলো বসানো ছিল তখন, এবং রাতের বেলা জ্বললে কেমন লাগে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। প্রধান ফটকের ভিতরে দেখো লাইট জ্বলছে, এবং মন্দিরের ভিতরে তোমাদের দেখাই একটু। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো জুম করে দেখাচ্ছি ভিতরের ভিউটা। পুরো আলোয় আলোকিত হয়ে উঠেছে, পুরো দিনের বেলা মতন মনে হচ্ছে যখন সব লাইটগুলো জ্বলে উঠছে। আর একটু আগে লাইভ করছিলাম, সেই লাইভে তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে যখন জগন্নাথ ধামে সেই লাইট জ্বলার যে মুহূর্তটা কেমন, সেটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম, তোমরা দেখেছো। সামনে কিন্তু সব এরকম লাইট বসানো রয়েছে, যেগুলো উপরের দিকে সব ফোকাস করা রয়েছে। চলো এই গেটটা থেকে তোমাদের মন্দিরে একটু ভিউটা দিই। দেখতে পাচ্ছ বন্ধুরা স্ট্রিট লাইটগুলো সব জ্বলছে, দেখো সবগুলো জ্বলছে, দেখো খুব সুন্দরভাবে লাইটগুলো সব জ্বলে উঠেছে। পুরো আলোয় আলোকিত হয়ে উঠেছে মন্দির চত্বর। মন্দির ভিতরে দেখতে পাচ্ছ পুরো দিনের বেলা মতন ভিউ।
চলো এই গেটটা থেকে তোমাদের ভিউটা দিয়ে এই গেট থেকে কেমন লাগে। তো এখান থেকে লাইটগুলো জ্বলছে সব, এখান থেকে ভিউটা তোমাদের দেবো কেমন কি লাগে। এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ বন্ধুরা, দারুণ লাগছে। এখান থেকে পুরো মন্দিরে যে ভিউটা দেখো, বাগানের মধ্যে লাইটগুলো জ্বলছে, কিন্তু গাছগুলো সবুজ সবুজ লাগছে একটু। তো সেটাও একটু কাছ থেকে তোমাদের দেখাবো, এখন দূর থেকে একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। উদ্বোধনের আগে একদম তোমাদের সামনে সেই এক্সক্লুসিভ ভিউ একদম তুলে ধরেছি। তোমরা দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু লাইটগুলো যখন জ্বলছে, ভিউগুলো দেখো খুব সুন্দর লাগছে ভিউগুলো। আর সেখানে দেখো দীপজ্যোতিগুলো যে স্তম্ভগুলো রয়েছে, দীপজ্যোতি স্তম্ভ, ওর চারদিকে কিন্তু সব লাইট বসানো রয়েছে। সেটা দিনের ভিউ একটা তোমাদের দিয়েছিলাম, দেখো রাতের ভিউ তোমাদের দিচ্ছি। দেখো ওই লাইটগুলো যখন জ্বলে কত সুন্দর লাগে। কিন্তু প্রধান ফটকের পেছনে 6টা রয়েছে দীপজ্যোতি স্তম্ভ। আর মন্দিরে একটু ভিউটা তোমাদের দেখাই, সব মন্দিরে লাইট জ্বলে গেছে। তো দূর থেকে আগে ভিউটা তোমাদের দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এতক্ষণ ধরে তোমরা দক্ষিণ দিকে মানে মন্দিরের দক্ষিণ দিকের যে আলোকসজ্জার ভিউটা দেখলে, যে দক্ষিণ দিকে লাইটগুলো যখন জ্বলে ওঠে মন্দিরের সামনে বা মন্দিরে, তখন যে ভিউটা কেমন লাগে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখন যাব মন্দিরের পূর্ব দিকে, পূর্ব দিকে গিয়ে তোমাদের দেখাবো মন্দিরে আলোকসজ্জা বা আলোর যে ভিউ জ্বললে কেমন লাগে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো এখন রয়েছিলাম প্রধান ফটকের সামনে, এখন প্রধান ফটক ছেড়ে যাচ্ছি একদম ওই দিকটা, পূর্ব দিকে, যেহেতু ওই দিকটা যাব। তো চলো এখন পূর্ব দিকে যাওয়া যাক, পূর্ব দিকে গিয়ে তোমাদের ভিউটা দিই। তো বন্ধুরা যখন পূর্ব দিকে যাচ্ছিলাম, এই দিকটা পূর্ব দিক, তো পূর্ব দিকে যাওয়ার আগে একটু দূর থেকে তোমাদের মন্দিরের সেই আলোকসজ্জার ভিউটা দিচ্ছি। দেখো লাইটগুলো পুরো মন্দির চত্বর জুড়ে যখন জ্বলে উঠেছে না, তার যে ভিউটা দেখো অপূর্ব লাগছে, দূর থেকে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। চলো এখন পূর্ব দিকে যাই। এটা চৈতন্যধারের নির্মাণ কাজ চলছে, দেখতে পাচ্ছ। এটার জন্য কিন্তু এই মেন রোড বন্ধ রয়েছে। পরে ঢালাই কাজ চলছে, কিন্তু যেহেতু সামনে উদ্বোধন রয়েছে তো মেন রোডটা খুলে দিতে হবে। তো রাতেও কাজ চলছে, বন্ধ থেমে নেই কাজ। তো বন্ধুরা এখন হাঁটছি পূর্ব দিকে যাওয়ার জন্য। তো পূর্ব দিকে ভিউটা দেখতে পাচ্ছ, যেহেতু এই যে দেওয়ালগুলো সব ওইদিকে ছিল, ভেঙে এদিকে সরিয়ে আনা হয়েছে। সামনে তো মেন রোড বন্ধ রয়েছে, সেই জন্য এই রাস্তাটা খোলা রয়েছে। পূর্ব দিকে হয়ে মন্দিরের পশ্চিম দিকটা ঘুরে, মানে উত্তর দিকটা ঘুরে পশ্চিম দিক হয়ে সোজা নিউ দীঘা যাওয়ার জন্য। তো সেই নিউ দীঘা যাওয়ার জন্য এই টোটোগুলো সব যাচ্ছে। তো বলতে বলতে চলে এসেছি পূর্ব দিকে একদম, এখান থেকে তোমাদের ভিউটা দেবো। তো চলো, রাস্তা একটু সামনের দিকে জ্যাম রয়েছে, তখন দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তার জ্যাম রয়েছে পূর্ব দিকে, যেহেতু এই টোটোগুলো সব হলদিয়া থেকে নিউ দীঘা যাচ্ছে, যেহেতু মেন রোড তো বন্ধ রয়েছে। তো মন্দিরের পূর্ব দিক হয়ে উত্তর দিক পশ্চিম দিক ঘুরে একদম নিউ দীঘা স্টেশনের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। যেহেতু বড় গাড়ি তো এদিকে যাওয়া বন্ধ, ছোট গাড়িগুলো যাচ্ছে, অটো টোটো, এই ছোটো চার চাকাগুলো। তো বলতে বলতে চলে এসেছি পূর্ব দিকে। আর এখানে টোটো দাঁড় করে সবাই ছবি তুলছে, দেখতে পাচ্ছ। তো এখানে একটা গেট হচ্ছে, এই গেটের নির্মাণ কাজ চলছে। তো এখান থেকে তোমাদের একটু ভিউটা দিই। দেখো বন্ধুরা এদিক থেকে যে ভিউটা রাত্রেবেলা যে কেমন লাগে দেখো। প্রচুর রাস্তার জ্যাম দেখো।
আর পূর্ব দিক থেকে মন্দিরের যে রাতের ভিউটা অপূর্ব লাগে, দেখতে পাচ্ছ। ভিতরে সব লাইট জ্বলে গেছে, পুরো মন্দির চত্বর ধরে কিন্তু লাইট জ্বলে গেছে, দেখো স্ট্রিট লাইট গুলো। এদিকে সব ঘাস বসানো হয়েছে, গাছের মাঝখানে সব লাইট লাগানো হচ্ছে। তো বন্ধুরা, উদ্বোধনের আগে তোমাদের সেই দীঘা জগন্নাথ ধামের রাতের আলোকসজ্জার ভিউ তোমাদের সামনে তুলে ধরলাম। এখন মন্দিরের পূর্ব দিকে দাঁড়িয়ে রয়েছে, একদম মন্দিরের সামনে দেখতে পাচ্ছ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো আরেকজন আমাদের ইউটিউবার দাদার সঙ্গে দেখা হয়েছে, এই যে দীঘা উইথ হ্যালো। তো কেমন আছো বলো? ভালো ভালো। তো দাদা তো এখানে চলি সবসময়, এখানেই তো দাদার ব্লগ আমি দেখি, কিন্তু দাদার সঙ্গে কোনোদিন সরাসরি দেখা হয়নি। আমি খুব ভালো লাগলো, গেলাম সেই জন্য। আমি তো দাদা এখানে থাকা হয় নাকি? আমার তো এখানেই দোকান। ও, তো বন্ধুরা এতক্ষণ ধরে তোমরা সেই দীঘা জগন্নাথ ধামে রাতের আলোকসজ্জা ভিউ দেখছিলে। তো উদ্বোধনের আগে তোমাদের সামনে এত এক্সক্লুসিভ ভাবে তুলে ধরলাম। পুরো মন্দিরের ভিতর থেকে জুম করে তোমাদের দেখালাম, এবং পূর্ব দিকে দক্ষিণ দিকে লাইট জ্বলে কেমন লাগে সবকিছু তোমাদের সামনে তুলে ধরলাম। যেহেতু আজকে আমি আর মৃণাল এসেছিলাম, দুজনেই একসাথে ব্লগ করেছি, ও ব্লগ করেছে, তার চ্যানেলকে দেখতে পারো। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তো কমেন্ট করে বলবে। আর শুধু দেখলেও না, ছোট লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, আর চ্যানেলটা ফলো করে রাখবে, আরো দীঘা জগন্নাথ ধামের কিছু আপডেট আসছে, ভিডিও আসবে। চলো আজকে মতো বাই বাই, টাটা। চলো।